আর এত ফল দেখে ফুর্তি হয়নি, আর হচ্ছে কুল দেখে ফুর্তি হচ্ছে। হ্যাঁ, ও বাচ্চে না তুই। হ্যাঁ, এই যে চিকচিকানি যে এত ফল রয়েছে, এগুলো খুল। এতে কি আছে? খুল, ফুল এগুলো, এগুলো খুল। কি আছে? না, তা খাবি কেন? এত ফল রয়েছে, ও আর হচ্ছে কুল দেখে ফুর্তি হচ্ছে। এই লেবুটা ফেটে গেছে। আই দেখ, এই লেবুটা ফেটে গেছে। অন্য বছর ফলগুলো ব্যাগে লাই, এবছর বস্তায় দিয়ে দিয়েছে, ওই জন্য ফেটে গেছে। এইটা খুল, এইটাই ফল আছে, খুল। এই ধার ছিঁড়ে ধার, ফাঁকা জায়গাটা এইটা প্রায় ফেটে গেছে। এইটা যে জল বেরিয়েছে। দেখ এত ফল, এত ফল। হ্যাঁ, এগুলো দেখে আর ফুর্তি হয়নি, বলছে আমার কুল চাই, আমার কুল। এগুলো বিরাট পুড়ে, ওই জন্য বাবা কখন আজ কত কিছু দিয়ে গেল বাবা, বন্ধুরা দেখতেই পেলে। আর তা দেখে আমার ছেলের খুব ফুর্তি, তোমরা তো দেখতেই পাচ্ছ, সব নিজে হাতে গোছ করে নিচ্ছে। আর দেখো বাবা এখানে সব রকম ফল, বেশি করে ফল দেয় আমার ছেলের জন্য। আর নারকেলও দিয়েছে, 17টা বোধহয় নারকেল আছে, মা গুনলো 17টায়, আমি যদিও গুনিনি। আর তো মা গুনলো যে 17টা আছে। আর এরকম খুব বড় বড় মালাগুলো বাবা দেয় না, খুব মানে মাঝারি মালাগুলো দেয়। শুধু আমাদেরকে বলে নয়, আমরা ছোট থেকেই দেখে এসেছি যে আমার বাবা কখনো বড় নারকেলের মালা কিনেনি বাড়িতেও, ওই মাঝারিগুলো কেনে, ওগুলোই বলে নাকি ভালো পুড়ে। আর বড় নারকেলগুলো কোনোটা পুড়ে আবার কোনোটা নাও পুড়তে পারে। আর বাবা বলবে যদি একটা নষ্ট হয় তাহলে অনেকটা নষ্ট হয়ে যাবে বড় নারকেল হলে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে ব্লগটা তোমরা মানে ব্লগ নয়, অ্যাকচুয়ালি সারাদিনের কাজকর্ম কিছু শেয়ার করিনি। তোমরা তো দেখতেই পেলে যে বাবা এসেছিল, কত কিছু এনেছে, কি কি এনেছে সবটাই তোমাদের সাথে আগে শেয়ার করলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কি বলতো, বাবা বাড়িতে আসলো কিন্তু এভাবে বাবাকে চলে যেতে হলো। কারণ বাবা বাড়িতে এসেছে কিন্তু আমরা বাড়িতে ছিলাম না। মানে আমি আর তোমাদের দাদা ভাই একটু টাউনে গিয়েছিলাম, আমাদের একটু কাজ ছিল, এই জন্য টাউনে গিয়েছিলাম। আর ছেলে হচ্ছে পাইপিটের মাস্টার এসেছিল উপরে, এখানে পাইপিট পড়ছিল। তো বাবা এই জন্য আর দেখা করেনি, কারণ মানে আমার ছেলে বলো, মানে বাবার লাতিনরা, আমার বোনের মেয়ে বলো, সবাই কিন্তু মামা আর দাদুকে বিরাট ভালোবাসে। তো বাবার সব যদি দেখা করতো ওর সাথে, তাহলে ওর মন খারাপ হয়ে যেত, পড়াশোনা থেকে একটু মনটা সরে যেত। তো এই জন্য বাবা আর দেখা করেনি। আর আমরাও বাড়িতে ছিলাম না, বাবা আমাদের বাড়িতে দুয়ারে সমস্ত কিছু রেখে দিয়ে চলে গেছে, মানে আমাদের সাথে দেখা হয়নি। ঠিক আছে, আমাদের বাড়িতে যারা মানে ছিল, আমার জায়েরা সবাই তো রয়েছে বাড়িতে, তাদের সাথে কথা বলেই চলে গেছে। আর বসেওনি, আর চা জল কিছুই খায়নি, কারণ আবার এক জায়গায় যাবে। তো এই জন্য আর বসেনি, কারণ বসলে দেরি হয়ে যাবে। বিকেলে এসেছিল, আমিও বোধহয় বেরিয়েছি, বাবাও বেরিয়েছে, মানে বাড়ি থেকে আমিও বাড়ি থেকে বেরিয়েছি, বাবাও বোধহয় বাড়ি থেকে বেরিয়েছে। তো আমরা আসার বাড়িতে পৌঁছানোর একটু আগেই বাবা আবার আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো বাবা এলো, কিন্তু এইভাবে চলে যেতে হলো বাবাকে। তো এটা এখন একটা আমাদের এদিকে গ্রামগঞ্জের রিচুয়াল। যারা যারা ভিডিওটা দেখছো তারা তো অনেক অনেক জায়গা থেকে দেখছো, এই জন্য বলে দিলাম। তো যারা গ্রাম থেকে দেখছো তারা তো জানোই, আর যারা জানো না, এটা তো এক জায়গার মানুষ দেখে না, তো এই জন্য বলে দিলাম। তো আমাদের এদিকে এই পৌষ পার্বণের সময় বাপের বাড়ি থেকে পার্বণী বলে ওটা আসে। তো এখানে নানা রকম ফল, নারকেল, সবজি সমস্ত কিছু দিয়ে দেয় আর কি। তো সেটাই বাবা দিতে এসেছিল, মেয়ের বাড়িতে দিতে আসে। তো সব থেকে কি বলতো, এখন কি মানুষ খেতে পায় না? সবাই খেতে পায়, সবাই সবটা কিনে খায়। কিন্তু এই যে বাবা এনেছে এগুলো, মানে সত্যি বিরাট একটা আনন্দের বিষয়। জানি যে আমার বাবাও গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তো তারও দিতে এতগুলো টাকা ইয়ে করে দিতে কষ্ট হয়, সেটা বুঝতে পারি। কিন্তু কি বলতো, ওই যে বাপের ঘরের জিনিস বাবা এনেছে, তো এটা একটা বিরাট আনন্দ। যে বাবা যে আনতে কষ্ট হয়েছে, এটার থেকেও বড় জিনিস কি বলতো, বাবা এসেছে আমার বাড়িতে, আমাকে এত কিছু দিয়ে গেছে, এইটা একটা বিরাট মানে আনন্দের বিষয়, সমস্ত মেয়েদের কাছেই জানি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সারাদিনের কাজকর্ম শেয়ার করা হয়নি, তো ভাবলাম এটা তো বন্ধুদের সাথে শেয়ার করাই যায়। আর ওরা তো আমার ফ্যামিলি, তাই না? তোমরা তো আমার পরিবারেরই একজন।
তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমাদের যদি কোনো অংশে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। আর ভালো মন্দ যাই লাগুক তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে কেউ নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে দেখো। তো আজকে এইটুকুই শেয়ার করার ছিল। আর কার কার তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কার কার বাপের বাড়ি থেকে এরকম জিনিসপত্র এলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সেটা যেটাই হোক, বাপের বাড়ি থেকে এলে কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, তাই না? যদিও জানি যে সেটা যেগুলো বেশি বেশি অনেক কিছু কেনাকাটা যাদের মানে অবস্থা খারাপ, মোটামুটি একটা অবস্থা, খুব অবস্থাপূর্ণ নয়, তাদের একটু কষ্ট হয়, তবুও কিন্তু তার মাঝখানে একটা আনন্দ থাকে, আনন্দ পাওয়া যায়, তারাও দিয়ে আনন্দ পায় আর আমরাও নিয়ে আনন্দ পাই। এটাই আর কি। তারাও মেয়ের বাড়িতে মেয়েকে কিছু দিতে পারলে নিশ্চয়ই আনন্দ পায়, তাদের কষ্টটা মনে থাকে না, আর আমরাও কিন্তু খুব আনন্দ পাই। তো তোমরা কারা কারা আমার মতো আনন্দ পাও অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।